আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই মজাদার পুডিং এর রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। কোনো রকম ছিদ্র ছাড়া একদম মসৃণ আর মজাদার এই পুডিংটা আমি যেভাবে তৈরি করে থাকি আজকের রেসিপি আকারে আপনাদের মাঝে সেটাই শেয়ার করছি। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখলে আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমাদের দুধটা জাল করে ঘন করে নিতে হবে। এর জন্য প্যানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এরপর দুধটা ফুটে উঠলে চুলার তাপ মিডিয়ামের থেকে কিছুটা কমে রেখে এটা জাল করতে থাকবো। এরপর বেশ লম্বা একটা সময় নিয়ে এই দুধটা জাল করার পর যখনই ঘন হয়ে এই দুধটা 1.5 কাপের মতো হয়েছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আর নামিয়ে রাখার পর এই দুধটা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু আবার মোটা একটা সর পড়ে যাবে। এখন পুডিং এর জন্য ক্যারামেলটা তৈরি করব। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপের থেকে কিছুটা কম চিনি। আর এই ক্যারামেলটা তৈরি করতে আমি শুরুতেই কোনো পানি ব্যবহার করছি না, তাই চিনিটা কিন্তু এভাবেই সব দিকে ছড়িয়ে দিতে হবে। এবার চুলার তাপ মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব। আর এভাবেই যখন এই সাইডগুলো দিয়ে কালার আসতে শুরু হবে তখনই কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার সাথে সাথেই দেখা যাবে খুব দ্রুতই ক্যারামেলের কালারটা চলে আসছে। আর এভাবে ক্যারামেল তৈরি করলে সময়ও যেমন কম লাগে আর এর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়। এরপর ক্যারামেলটা রেডি হওয়ার আগ মুহূর্তে কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যার যেরকম কালার পছন্দ তার 5 থেকে 10 সেকেন্ড আগেই কিন্তু নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু প্যানের গরমে এটা আরো বেশি কালচে হয়ে যাবে। এরপর আমি যেটা করছি এই স্টেপটা ফলো করলে ক্যারামেল সেট করা নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না। এই তো যখনই এরকম গোল্ডেন একটা কালার চলে আসছে তখনই আমি এতে কিছুটা পানি মিশিয়ে নেব। অনেক সময় দেখা যায় যে বাটিতে ক্যারামেলটা সেট করব তার আগেই কিন্তু শক্ত হয়ে যায়। এভাবে করে নিলে কিন্তু সেই সমস্যায় একদমই পড়তে হবে না। এরপর 1 মিনিটের মতো সময় নিয়ে জাল করে নিলেই কিন্তু এর আঠালো ভাবটা চলে গিয়ে একদমই লিকুইড হয়ে যাবে। আর এই পর্যায়ে আসার পরেই এখন ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে সেট করে নিতে হবে। এখন ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা এই বাটিটার সব দিকে ভালো করে লাগিয়ে নেব। আর এই কাজটি কিন্তু গরম থাকতে থাকতেই করে নিতে হবে। এরপর ক্যারামেলটা ঠান্ডা হয়ে এই বাটিতে সেট হতে থাকুক, এই সময়ের মধ্যে আমি ডিম আর দুধের মিশ্রণটা রেডি করে নেব। আর আজকের পুডিংটা তৈরি করতে আমার 3টা ডিম লাগবে, তাই তো এখানে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়েছি। এই ডিমগুলির সাথে আরও দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এরপর এই ডিম আর চিনি একসাথে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু খুব ভালো করে ফেটে নিতে হবে। আর এইগুলি ততক্ষণ পর্যন্তই মেশাতে হবে যতক্ষণ না এই চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। এরপর 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু এই ডিম আর চিনিটা আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। মসৃণ একটি পুডিং তৈরি করতে চাইলে ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটে নেওয়া খুবই জরুরি। এখন আগে জাল করে রাখা ঘন দুধটা দিয়ে দেব। এরপর এর সাথে আরও দেব 1/2 কাপের থেকে কিছুটা কম পাউডার মিল্ক। এটা দেওয়ার কারণেও কিন্তু পুডিং এর টেস্ট অনেকটাই বেড়ে যাবে। তবে কেউ যদি দিতে না চান সেক্ষেত্রে গুঁড়ো দুধটা বাদ দিয়ে বাদবাকি সবকিছু একই রকম রেখে কিন্তু এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন। এবং সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণে ডিমের কাঁচা গন্ধটা একেবারেই থাকবে না। এবার এই সব কিছু একসাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পুডিংয়ের এই মিশ্রণটা একদম রেডি। আর এর মধ্যে কিন্তু ক্যারামেলটাও ঠান্ডা হয়ে পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এখন তৈরি করে রাখা মিশ্রণটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে মোলটাতে নিয়ে নেব। আর মিশ্রণটা কিন্তু এভাবে ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু আবার পুডিংটা মসৃণ হবে না। যেহেতু আমার এই মোলটার ঢাকনা নেই তাই র্যাপিং পেপার দিয়ে ঢেকে নেব। তবে আপনি চাইলে কিন্তু যে কোনো ঢাকনাওয়ালা বাটিতে এই পুডিংটা সেট করে নিতে পারেন। এটা শিওর হয়ে নিতে হবে যাতে পুডিংটা ভাপে দেওয়ার পর কোনোভাবেই পানি ঢুকতে না পারে। পুডিংটা ভাপে দেওয়ার জন্য কিন্তু প্যানে আগে একটি স্ট্যান্ড দিয়ে রেখেছি, তার সাথে সাথে কিন্তু বেশ কিছুটা পরিমাণ পানিও দিয়েছি। আর পানির পরিমাণটা এরকম হতে হবে যাতে মোলটা বেশ কিছুটা অংশ ডুবে থাকে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে এটাও কিন্তু বন্ধ করে দেব। এখন চুলার তাপ সর্বোচ্চ হাইতে রেখে প্রথমে পানিতে একটা বলক তুলে নিয়েছি। আর এভাবে পানিটা ফুটে ওঠার পর চুলার তাপ মিডিয়ামে থেকে কিছুটা কমে রেখে প্রায় 30 মিনিটের মতো সময় নিয়ে আমি এটা রান্না করে নিয়েছি। নামিয়ে নেওয়ার আগে চেক করে নেব যে এটা পারফেক্টলি কুক হয়েছে কিনা। এই তো কাঠিটা ক্লিয়ার এসেছে, মানে পুডিংটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে।
এরপর পুডিংটা আমি চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপর ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। এখন কিন্তু এটা খুব ভালোভাবেই সেট হয়ে আছে। এবার এই পুডিংটা আমি ডিমোল্ড করে নেব। তার আগে সবগুলো সাইড ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখন দেখিয়ে দিই পুডিংটা দেখতে ঠিক কেমন হলো। এই তো খুব সহজেই কিন্তু মজাদার আর সুস্বাদু এই পুডিংটা রেডি। আশা করি সহজভাবে করে দেখানো পুডিংয়ের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।